আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা। আজকে আপনাদের নিয়ে আসলাম বোরো মৌসুমের ধান চাষের জমিতে। আজকে আমরা আমাদের জমিতে পানি ছেড়েছি কাদা করার জন্য। মূলত কাদাটা আমরা আজকে করব না। ধানের জমিতে এই ধানের জমিটা অনেক শক্ত, শক্ত একটা মাটি। এজন্য আজকে আমরা পানি দিয়ে রাখছি। এই পানি মাটিতে টেনে মাটিটা নরম হয়ে যাবে, দিয়ে আগামীকাল ফের আমরা নতুন করে পানি দিয়ে তখন টিলার দিয়ে চাষ দেবো। কাদাটা অনেক সুন্দর হবে। আরেকটা কথা আপনাদের বলি, যখন আপনারা একই জমিতে বারবার ধান চাষ করবেন তখন সেই জমিতে জৈব সারের ব্যবস্থা করবেন। এই যে আমাদের জমিতে জৈব সার নিয়ে আসা হয়েছে এবং ছিটানো হচ্ছে, আর আরেক দিক দিয়ে পানি চলছে। আপনারা একই জমিতে বারবার একই রকম চাষ করলে আপনারা জৈব সার ব্যবহার করবেন। জৈব সার এই কারণে ব্যবহার করবেন, একই জমিতে যদি বারবার ধান চাষ করেন, ধান কিন্তু একই রকম খাবার খায়, সেই ক্ষেত্রে আপনাদের খাবার জমিতে শর্ট পড়তে পারে। আরেকটা কথা মনে রাখবেন, জৈব সার হচ্ছে মাটির প্রাণ। এই জন্যে আপনারা যদি প্রতিনিয়ত জৈব সার জমিতে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনাদের জমিতে সারের পরিমাণ অনেক কম লাগবে। যখন আপনাদের সারের পরিমাণ কম লাগবে তখন আপনাদের চাষে খরচটাও অনেক কম হবে। আপনারা সঠিক ফলন পেতে জমিতে সারের খরচ কমাতে আপনারা জমিতে প্রতি বছর একবার এই গোবর পচা সার দিয়ে রাখবেন। আপনাদের জমিতে প্রচুর পরিমাণে প্রতিটা আবাদেই অনেক ফলন হবে এবং জমির মাটিটা ভালো থাকবে। অল্প রাসায়নিক সার ব্যবহার করলেই আপনাদের চাষ অনেক ভালো হবে। প্রত্যেকটা ক্ষেতে আপনারা অনেক ফলন পাবেন। এই ছিল আজকের মতো মূল্যবান তথ্য।